দীর্ঘ এক সপ্তাহ হলো বাবা ছেলের সাথে কোনো দেখা নেই। একই ঘরে থেকে একই জায়গায় থেকে তারপরও বাবার সাথে ছেলের কোনো দেখা নেই। এটা প্রায়ই হয়ে থাকে। তো এখন কি ভাবছেন ছেলে বাবার সাথে রাগ করে আছে? ঠিক তেমনটাই। যাই হোক, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে শুক্রবার, তো শুক্রবার দিনটা সবার কাছে কেমন সেটা আমার জানা নেই, তবে আমার কাছে একটু স্পেশাল, কারণ শুক্রবার দিনটা আমার কাছে ঈদের দিনের মতো মনে হয়। তো সবসময় আমি যাই রান্না করি শুক্রবারের জন্য আমি বিশেষ কিছু একটা গুছিয়ে রাখি, যাতে আমি শুক্রবারে জিনিসটা রান্না করতে পারি। তো যাই হোক, এখন সকালবেলা উঠেই আজকে চলে আসলাম রান্নাঘরে, যে আজকে তো ভালো একটা কিছু করতে হবে। তাই বসে গেলাম এখন পরোটা বানানোর জন্য। তো পরোটাগুলো আমি যেভাবে বানাচ্ছি এটা হচ্ছে আসলে খুবই একটা ভালো ডিজাইন। তো এই ডিজাইনে যদি পরোটা বানান তাহলে দেখবেন পরোটাটা কতটা সফট থাকে আর কতটা মজা হয়। তো অবশ্যই আমি ডোটা করতে দেখাইনি, কারণ অনেকটা বড় হয়ে যাবে ভিডিও, তাই। তো এই ডোটাও কিন্তু অনেকটা সফটভাবে করতে হয়, তা আমি আরও অনেক আগে ডোটা করে রেখেছি, যার কারণে অনেকটা সফট হয়ে আছে। তো যাই হোক, আমি এভাবে পরোটাগুলো বানিয়ে নিলাম সবগুলোই। আর পরোটাগুলো কতটা সুন্দর লেয়ার লেয়ার হয়েছে সেটা ভাজার পরেই দেখতে পাবেন। আমরা বাঙালিরা অনেক ধরনের পরোটাই বানাতে পারি, তবে সবচেয়ে সহজ পদ্ধতির পরোটা হচ্ছে এই পরোটাটা। এটা বানিয়ে খেতেও যেমন মজা, আর কাজটাও অতটাই সহজ। শুক্রবারের দিনটা কেন আমার জন্য এত স্পেশাল সেটা কিন্তু এখনও বলা হলো না। তো যাই হোক, শুক্রবার আসলে আমি আমার হাজব্যান্ডকে অনেক মিস করি। এই শুক্রবারটা আসলে ও অনেকটাই আমাদের সাথে একসাথে বসে নাস্তা করতে পারে। তো এই জিনিসটা আমাদের কাছে অনেক ভালো লাগে, অনেক আনন্দ লাগে। তো আমার ছেলে আসলে, যে ছোট ছেলেটা, ও আসলে তাসিন কখনোই ওর বাবার সাথে সপ্তাহে একদিনে ওর দেখা হয়, যেমন শুক্রবার আর শনিবার 2 দিনে দেখা হয়, তো 2 দিন দেখা হয়। তো এই 2 দিনে ওর সাথে ওর বাবার সাথে একটু সাক্ষাৎ হয়, কিন্তু বাকি দিনগুলো ওর বাবার সাথে আর কখনোই সাক্ষাৎ হয় না, কারণ ও সব সময় স্কুলে থাকে। ও সকালবেলা ভোরবেলা উঠে স্কুলে চলে যায়, আর ওর বাবাও আবার ডিউটিতে চলে যায়। তো ওর বাবা ঘুমিয়ে থাকে তখন, তো ও আর বাবাকে ডাকতে পারে না, যে বাবার কষ্ট হবে, অনেক রাতে এসে ঘুমাইছে, এই জন্য আর ডাকে না। তো পরবর্তীতে স্কুল থেকে এসে ও আর ওর বাবাকে দেখে না। তো ও আবার যখন যখন রাতের বেলা ও ঘুমায়, তখন ওর বাবা রাতের 12টার সময় এসে দেখে যে ও ঘুমিয়ে গেছে, তখন আবার ওর সাথে দেখা হয় না। তো এইভাবেই প্রতি সপ্তাহটা ওর কেটে যায়, ওর বাবা ছেলে মোটেও দেখা হয় না। তো এভাবেই কেটে যায়। তো এই আর কি অবস্থা। তো আসলে ওরা পুরুষ মানুষরা যে কতটা কষ্ট করে সেটা আসলে বলে বোঝানো যাবে না। তো এই দেখেন পরোটাগুলো বানিয়েছি, কতটা সফট হয়েছে দেখেছেন। আমি আসলে আপনাদের পরোটাটা ভালো করে দেখিয়ে দিলাম যে কতটা সুন্দর হয়েছে। এইভাবে পরোটা বানিয়ে খাবেন, অবশ্যই মজা লাগবে, আর খুব সুন্দর একটা লেয়ার লেয়ার পড়বে। এই যে শুক্রবার একটা দিন, তাও কিন্তু আমাদের সাথে তেমন একটা থাকতে পারবে না, শুধু সকালটাই হয়তো আমাদের সাথে একটু শেয়ার করতে পারবে, বাকি দিনটাও আবার ওই আগের মতোই ওর যাবে। কারণ ওর এমন একটা চাকরি, যে চাকরিতে ওর কোনো ছুটি নেই, কোনো দিনই ছুটি নেই। তো ও চাইলে ছুটি নিতে পারবে, না চাইলে পারবে না। তো আসলে চাকরি জিনিসটা এমনই যে, মনে করেন আপনি একটা পরের কাজ করা আর নিজের কাজ করা কতটা যে ডিফারেন্স, সেটা যারা চাকরি করে তারাই ভালো বোঝে। তো চাকরি করলে আপনি চাইলেও, কেউ ডাকলেও আপনি যেতে পারবেন না, আপনি কারো সমস্যায় সেখানে যেতে পারবেন না, কারো কোনো অনুষ্ঠানে সেখানে অংশগ্রহণ করতে পারবেন না। তো এরকম যে জিনিসটা আর কি হয়, তো এই জিনিসটা আসলে সবাই মেনে নিতে পারে না, ভাবে যে খরচের ডরে হয়তো বা আসেনি, হয়তো বা দেখা করতে চায় না, হয়তো বা কিছু দিতে চায় না, হয়তো বা খরচ করতে চায় না, এরকম একটা মনে করেন চিন্তাভাবনা আত্মীয় স্বজনের ভিতরে থাকে। আসলে কিন্তু একদমই সেটা ভুল ধারণা, কারণ আসলে পরের চাকরি করলে সব সময় ছুটি ছাটা পাওয়া যায় না। তা আমি আজকে 21 বছর যাবৎ আমি আমার হাজব্যান্ডের সাথে এই শহরে আছি, আর আমি সেটা সবসময় উপলব্ধি করছি। তা আমার কাছে মনে হয় যে মাঝে মাঝে আমি আসলে একটা বিদেশির বউ, কারণ ও সকালবেলা যায়, রাতের 12টা বাজে আসে। তো এর ভিতরে ওর সাথে আমার কোনো দেখা নেই, কিছু নেই। তো আর ঘরে যে এত সমস্যা হোক, যাই হোক, কাজকর্ম হোক, বাচ্চাদের কোনো ডাক্তার দেখানো অথবা কোনো একটা কিছু করা, সব কিছুই কিন্তু আমার উপরেই ডিপেন্ড করে। তো এই জিনিসটা আসলে অনেক কষ্টকর, কিন্তু এটা কাকে বোঝাবো বলেন? কাউকে বোঝানো যায় না। বিশেষ করে অনেক আত্মীয় স্বজনের সাথে আমাদের সম্পর্ক তেমন একটা ভালো নয়, কারণ এই কারণেই একটাই কারণ, যে ও সময় মতো অ্যাটেন্ড করতে পারে না, এটাই। তো এই জিনিসটা আসলে আল্লাহ ছাড়া আর কেউ বুঝবে না। ও যখন থেকে চাকরি করছে আসলে ওর জীবনটাই এরকম, কিন্তু এটা তখন আমার হয়তো বা ফেসবুক ছিল না, পেজ ছিল না, তখন আমি বলতে পারিনি, কিন্তু আজকে আমি সেটা প্র্যাকটিক্যালি দেখাতে পারছি যে আসলে ওর জীবনটা কেমন। তো যাই হোক, দেখেন ছেলে আর বাবার দেখা হয়েছে বলে একজন আরেকজনকে কিভাবে খাইয়ে দিচ্ছে, তো একজন আরেকজনের প্রতি কতটা ভালোবাসা। আসলে ওর এই সমস্যাটা না আমার জীবনে অনেকটাই প্রভাব পড়ে। তো কি আর করব, আসলে কিছুই করার নেই। আমি একটা কথায় বিশ্বাসী যে সবার মন জুগিয়ে আসলে চলা যায় না। আর দ্বিতীয়
কথা হচ্ছে, তো আসলে কে কি বলুক, কে কি না বলুক, অথবা কে কে কোন চোখে দেখেছে সেটা আসলে বড় কথা নয়। বড় কথা হচ্ছে তো আমরা যে ভালো আছি, আমাদের ঘরের আসলে যদি একবেলা খাবার না থাকে তো সেটা তো আর অন্য কেউ এসে দিয়ে যাবে না, তাই না? তো যাই হোক, আসলে আমি অনেক খারাপের মাঝেও যে নিজেকে সুখী করতে পেরেছি, ভালো রাখতে পেরেছি, এটাই আল্লাহর কাছ থেকে পাওয়া সবচেয়ে বড় একটা নিয়ামত, এটা আমার মনে হয়। তোমরা যারা অনেকেই আমার ভিডিওগুলো দেখছো, তো অনেকেই দেখছো কিন্তু একটা লাইক তোমরা দিচ্ছ না কেন রে ভাই? একটা লাইক তো দিতে পারো। একটা লাইক দিলে কি হবে বলো? আমার পেজটা অনেক ছোট, তোমরা তো ভালোবেসে আমার ভিডিও দেখো, তো ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে দিও প্লিজ। তো ভিডিওটা আর বড় করব না, আজ এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।